আজকের রান্না ঝটপট চিকেন স্টু। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর তার সাথে ঘি দিয়েছি এবং একটু গরম হতেই তার মধ্যে একটি তেজপাতা, তার সঙ্গে 3-4টি লবঙ্গ এবং 2টি ছোট এলাচ দিয়ে দিয়েছিলাম এবং তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা একটু, এবং সাথে কেটে রাখা আলু, গাজর আর একটি বড় পেঁয়াজ 5 টুকরো করে তাতে দিয়ে দিয়েছি। ডুমো ডুমো করে রেখেছিলাম পেঁয়াজটি এবং সেটিকে এখন আমি সতে করে নিচ্ছি ভালোভাবে। এর পাশাপাশি আমি এখানে ব্যবহার করছি একটু গোলমরিচের গুঁড়ো। এখানেতে দিয়ে দিচ্ছি অল্প নুন, সাথে অ্যাড করে নিলাম অল্প চিনি। নুন অলরেডি মাখানো রয়েছে মাংসয়, সেই জন্য আমি বেশি ব্যবহার করলাম না। এই পর্যায়ে ব্যবহার করব আমি এখানেতে আগে থেকে মেখে রাখা এই মাংসে আমি আগে থেকে মেখে রেখেছি একটু হলুদ, কাসৌরি মেথি, যেটা সেই কাসৌরি মেথি, আদা বাটা এবং রসুন বাটা, আর পরিমাণ মতন নুন, সাথে রয়েছে টক দই। আমি এক্ষেত্রে আমুলের টক দই ব্যবহার করেছি। এই পর্যায়ে মাংসটাকে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব, আর একটু হাই ফ্লেম। এটা ভাজা ভাজা হচ্ছে, আমি এই পর্যায়ে দাঁড়িয়ে একটু ঢাকনা দিয়ে দেব। এটা একটু গরম জল দিলে রান্নার স্বাদ আরো বেশি খোঁত্তাই হয়, আরো বেশি দ্বিগুণ বেড়ে যায়। দেখুন ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আর মাংস থেকে অনেকটা জল ছেড়েছে। এইবারে এটাতে এটা দিয়ে দেব, আর একটু জল এটাতে অ্যাড করে দিলাম। স্টুটা রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে যাই হোক খেতে খুব ভালো লাগে। একদম ছোট বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, আগে বড়দের ক্ষেত্রেও, সেক্ষেত্রেও এই চিকেন স্টুটা খাওয়া ভীষণ উপকারী। আমার রান্নায় সিটি পড়ুক, ততক্ষণে আমি আমার এনার্জি ড্রিঙ্ক খেতে খেতে আমার এখানকার একটা ছোট্ট হোম ট্যুর দিই কিভাবে সাজিয়ে রেখেছি। এখানে আমার মেয়ের খেলার সরঞ্জাম এনে সাজানো হয়েছে, ভাবছি এটা এখানেই রাখি। বেশ সুন্দর লাগছে না? আমি একটা সিটি দিয়েছি, চলুন। কি সুন্দর গন্ধ।